চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ফিরতি লেগে টাইব্রেকারের অ্যাটলেটিকোর হয়ে দ্বিতীয় শটটি নিতে আসেন আলভারেজ, লক্ষ্য ভেদ করলেও ভিএআরে বাতিল হয়ে যায় গোলটি। খানিক পর জানা যায় ডাবল টাচের কথা। শটটি নেওয়ার সময় আলভারেজের বাঁ পা একটু পিছলে গিয়েছিল, যেটা নিয়মের পরিপন্থী। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান, তিনি প্রথম আলভারেজের শটের গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে কোর্তোয়া জানান, বাকিরা পরে বুঝলেও তিনি যেহেতু খুব কাছে ছিলেন, আলভারেজের শটের গোলমাল ধরতে পেরেছিলেন। পেনাল্টি আসলে অনেকটা লটারির মতো, সে, আলভারেজ, পিছলে পড়েছিল বলে দুবার পা লাগিয়েছিল। এটা তাই গোল হতে পারে না, কারণ বলে দুবার স্পর্শ করা যায় না। নিয়ম তো নিয়মই, তার কপাল খারাপ বলবো। সব কিছু খুব দ্রুত হয়েছে, তবে আমি বুঝতে পেরেছিলাম সবকিছু, উপলব্ধি করেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে, এজন্যই রেফারিকে গিয়ে বলি। তারা পরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে সে দুবার স্পর্শ করেছে বল। তবে আর্জেন্টাইন স্ট্রাইকারের বাঁ পা বলে লেগেছিল কিনা, তা ভিডিও রিপ্লে দেখে পরিষ্কার বোঝা কঠিন। কিছু ভিডিওতে দেখা গেছে, আলভারেজের ডান পা বলে আঘাত হানার প্রায় সামান্য আগে তার বাঁ পায়ের স্পর্শে বলটা একেবারেই হালকাভাবে একটু নড়েছে। স্লো মোশন ভিডিওতে নড়ার মুহূর্তটি পরিষ্কার করে বোঝাও কঠিন। ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে শরীরের কোনো অংশ দিয়েই দুবার বল স্পর্শ করলে সেই গোল গৃহীত হবে না। আলভারেজের দুই পা যেহেতু বল স্পর্শ করেছে, কাজেই তার গোল গৃহীত হয়নি। পরে ওই লিড ধরেই ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখে রিয়াল।